কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ আদালত সড়ক কোতোয়ালি থানা এলাকায় চলমান ছিল ড্রেন ও রাস্তা সংস্কারের কাজ। তবে সম্প্রতি মেয়র কাউন্সিলররা আত্মগোপনে থাকায় স্থবির হয়ে পড়েছে চলমান উন্নয়ন কাজ। এ বিষয়ে জানাতে আদালত চত্বর থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, কতগুলো উন্নয়ন কাজ থেমে আছে জানাবেন এবং এসব সড়কে চলাচলকারীরা কি বলছেন? মিম, আসলে যারা চলাচল করছেন তারা তো দুর্ভোগের কথাই বলছেন। আমরা যেখানে রয়েছি এটি হচ্ছে কুমিল্লা নগরীর আদালত সড়কের মোগলটলি এলাকায়। এখানে যে সড়কটি রয়েছে এটি এখান থেকে শুরু হয়ে আদালতের দিকে চলে গেল। দীর্ঘ প্রায় 6 মাস যাবৎ কিন্তু এই সড়কের উন্নয়ন কাজ চলে আসছে। তবে গত যে 5 আগস্টের পরে যারা সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর এবং ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা ঠিকাদারি কাজ নিয়েছেন, সে সকল ঠিকাদার আত্মগোপনে চলে যাওয়ার কারণেই মূলত সেই উন্নয়ন কাজগুলো একেবারে স্থবির হয়ে পড়েছে। এতে স্কুল কলেজের শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ছেন। পাশে একটি স্কুল রয়েছে যেটি কুমিল্লা হাই স্কুল নামে পরিচিত। এই স্কুলের শিক্ষার্থীরা খুব ভোগান্তিতে রয়েছেন। একই সঙ্গে যে কুমিল্লা নগরীর যেই নজরুল এভিনিউ, সে সঙ্গে আদালতের যে রাস্তাটা রয়েছে সেটাও কিন্তু আসলে সেটার উন্নয়নের কাজও কিন্তু স্থবির। সড়ক উন্নয়ন এবং ড্রেনের যে সংস্করণ কাজ সেটা একেবারে বন্ধ রয়েছে। একই সঙ্গে কুমিল্লা কোতোয়ালি থানার যে সড়কটি রয়েছে সেটির ড্রেনের কাজ করতে গিয়ে মাটি নিয়ে কিন্তু তারা সড়কে ফেলেছেন, এতে করে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও ছোট বড় প্রায় অর্ধ শতাধিক উন্নয়ন কাজ চলমান রয়েছে যেগুলো স্থবির রয়েছে। আমরা সিটি কর্পোরেশনের যিনি প্রকৌশলী রয়েছেন সায়েম, যিনি প্রকৌশলী বিভাগের প্রধান, তিনি বলেছেন যে কাউন্সিলর এবং মেয়র আত্মগোপনে রয়েছে। সে সঙ্গে যারা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু রাজনৈতিক পরিচয় নিয়ে কিন্তু ঠিকাদারি কাজ করে আসছিলেন। তারা রাজনৈতিক নেতাকর্মী হওয়ার কারণে তারাও কিন্তু আত্মগোপনে রয়েছেন। এতে করে কিন্তু কাজগুলো বন্ধ রয়েছে। তো সিটি কর্পোরেশন বলছেন যে তারা খুব সহসায় তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন আগামী সপ্তাহের মধ্যে, যাতে করে তারা এই স্থবির হয়ে পড়া কাজগুলো আবার পুনরায় শুরু করতে পারেন। সেটার কথাই কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তো কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদ আলম।